নমস্কার। আজকে ৪ঠা জুলাই। তো ৪ঠা মে থেকে ৪ঠা জুলাই অর্থাৎ প্রায় ২ মাস নতুন সরকার আসার এই ২ মাস প্রায় হলো। তো প্রায় ২ মাসের মতো হলো। এই ২ মাসের মধ্যে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসাধারণের চাওয়া পাওয়ার হিসেব যদি খানিকটা আমরা হিসেব নিকেশ করি, তাহলে আমরা কতটা পেলাম এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে অর্থাৎ বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে বিগত সরকারের যে সীমাহীন দুর্নীতি, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বেহাল দশা বা বেহাল যে চিত্র সে বিগত সরকার করে রেখেছিল। তো এই বিষয়গুলোর উপর প্রধানত ভিত্তি করে বা এই কারণগুলোর উপর প্রধানত বেস করে এবং জনমানুষের যে ক্ষোভ, সব কিছু নিয়ে কিন্তু নতুন সরকারের আগমন। তো এবারে প্রায় ২ মাস হতে চললো, যদিও সময়টা খুবই কম। এখানে যদিও হিসেব নিকেশ বা হিসেব চাওয়া বা চাওয়া পাওয়া পূরণ সেটা কিন্তু এই ২ মাসে কখনো নেওয়া সম্ভব নয় বা পাওয়াও সম্ভব নয়। তবুও আমরা যদি জাস্ট একটু আলোচনা করি যে এই ২ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের জনসাধারণ কোন কোন বিষয়গুলো পেল, বিশেষত শিক্ষার স্বাস্থ্য ক্ষেত্রে। আর আমার চ্যানেল যেহেতু নার্সিং রিলেটেড বিশেষত, তো সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে কোন কোন দিকগুলো আমরা পেলাম বা কোন কোন বিষয়গুলো আমরা পেলাম, সেই সবগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথম কথা বলি যে আমাদের যদি দেখতে হয় যে বিগত সরকারের মেইনলি যে বিষয়গুলোর উপর সব থেকে বেশি আঘাত এনেছিল সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিগত সরকারের লাগামহীন দুর্নীতি, যার কারণে শিক্ষা ব্যবস্থা পুরোটাই প্রায় ভেঙে যেতে বসেছিল। এবং স্বাস্থ্যক্ষেত্রে এবং কর্মীর ঘাটতি, যেটা স্বাস্থ্যক্ষেত্রে একটা করুণ বা ভগ্ন দশা স্বাস্থ্যক্ষেত্রটা তৈরি হয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলোর যাতে না হয়, সেজন্য আমাদের জনসাধারণ কিন্তু খোলা মনে নতুন সরকারকে স্বাগত জানিয়েছিল। তো তাহলে শিক্ষার ক্ষেত্রে দেখো, প্রথম সরকারে যে এই নতুন সরকারে আসার পরে পরে আমরা কিন্তু কয়েকটি বিশেষ উদ্যোগ দেখেছিলাম যে শিক্ষা যে দুর্নীতির ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স, এটা যেন খুব একটা ভালো পদক্ষেপ। পাশাপাশি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যেটা দাবি যে ডিএ প্রদান করা, তো সেটাও যেমন কিছুটা সরকারি কর্মচারীদের কিছুটা বলবো না, অনেকটাই পূরণ হয়েছে। তো এবারে নিয়োগ বিষয়গুলো নিয়ে আমরা একটু চলবো। তার আগে সামাজিক বিষয়গুলো, তো সামাজিক জনকল্যাণমূলক যেগুলো কর্মসূচি, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন বর্তমান সময়ে বহুল প্রচলিত বা বহুল আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো প্রতি মাসে ৩,০০০ টাকা করে, সেটা গ্রামীণ হোক বা শহরে মহিলাদের যে ৩,০০০ টাকা করে দেয়া প্রতি মাসে তাদের হাত খরচের হিসেব বলা যায়। তো সেক্ষেত্রে পাশাপাশি যেমন স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা বিগত সরকারের সময় ছিল না, তো আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে যে নতুন মেডিকেল কলেজ তৈরি করা এবং বিভিন্ন যেমন তোমার এইমস তৈরি করা, পাশাপাশি অন্যান্য অনেক ক্ষেত্রে সুপার স্পেশালিটি হসপিটাল, বেড সংখ্যা বৃদ্ধি করা, উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়ে সরকারের কিন্তু নতুন সরকারের একটা যে প্রয়াস, সেটা কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো এই ২ মাসে আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো বা যে বিষয়গুলো নিয়ে তিনি উদ্যোগী হয়েছেন, সেগুলো কিন্তু যথেষ্টই প্রাসঙ্গিক এবং জনমানুষে তার একটা ইতিবাচক প্রভাব কিন্তু অবশ্যই পড়েছে। অর্থাৎ যে কারণগুলোর জন্য সরকার এই নতুন সরকার কে নিয়ে আসা অর্থাৎ জনসাধারণ পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে, তো তাদের প্রথমে কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে দেখতে গেলে একদম সফল। তো এবারে আমরা আসবো অন্য দিকগুলো, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে। এবং নিয়োগ ক্ষেত্রে যেহেতু আমি প্রথমে আসছি শিক্ষা বিষয়টা, তো শিক্ষাক্ষেত্রে বা এডুকেশন সিস্টেমে, তারপরে স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং আমার নার্সিং রিলেটেড যেহেতু চ্যানেল, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমারও কিছু বলার আছে বা সরকারের কাছে আমারও কিছু প্রার্থনার আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সেই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, প্রথমে শিক্ষাক্ষেত্রে যেমন যে বিষয়গুলো, যে ২০১৬ সালের এসএলএসটি যেটা হয়েছিল, তো সেই ২০১৬ এসএলএসটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ সেখানে কিন্তু অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ছিল। তো যদিও যোগ্য শিক্ষকরা তারা এখনও কিন্তু তারা স্কুলে যাচ্ছেন, তাদের বেতন যে চলছে, অর্থাৎ কিন্তু সেই দিক দিয়ে শিক্ষাকর্মীরা, অর্থাৎ যোগ্য শিক্ষাকর্মী যারা, তারা কিন্তু অনেকদিন থেকে বেতন পাচ্ছেন না। সেক্ষেত্রে একটা কিন্তু করুণ দশা দেখা যাচ্ছে। যদিও সে সমস্ত এর দায়ভার পূর্বতন সরকার তাদের যে লাগামহীন দুর্নীতি, সেটার কারণে। তো আমাদের যে আশা, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছেন, তাদের যেমন একটা আশা যে নতুন সরকার আসলে এই যে বিষয়গুলো, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পুনর্বহাল করার ক্ষেত্রে সরকারের কী অবস্থান, সেটা নিয়ে তারাও কিন্তু দ্বন্দ্বে আছে বা তারাও কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না যে যোগ্য শিক্ষক হয়েও নতুন সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে যদি পুনর্বহালের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, যে যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
তো অন্যদিকে 2025 এসএলএসটি অর্থাৎ এসএলএসটি 2 যেটা এক্সাম হয়ে গিয়েছে, কিছু ক্ষেত্রে যেমন 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যেমন প্যানেল প্রকাশিত ইতিমধ্যে হয়েছে, তবে তাদের 2025-এর যে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। সবথেকে একটা বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো এটা কিন্তু একটা বিষয় যে প্রায় 2 মাস হতে চললো এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এখনও কিন্তু নিয়োগ হয়নি বা মনোনীত হননি। তো সেক্ষেত্রে যে এই 55,000 শিক্ষক নিয়োগের কথা আমাদের নতুন সরকার বলেছিলেন, তো সেক্ষেত্রে কবে এই নিয়োগ পদ্ধতিগুলো কমপ্লিট হবে বা 55,000 শিক্ষক শিক্ষিকা তাদের নিয়োগ কমপ্লিট হবে, সেটা নিয়ে কিন্তু এখন তাকিয়ে আছে টোটাল শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীরা। ঠিক আছে, তো যাই হোক, যত দ্রুত হবে ততই পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েদের অবশ্যই তাদের কিন্তু অনেকটাই যে আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে। তাদের এত ফ্যামিলি, বিশেষ করে 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন, তাদের ফ্যামিলির কথা চিন্তা করে বা নতুন 2025-এর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সব কিছুর দিক দিয়ে বিবেচনা করে সরকার সঠিক ডিসিশনে নেবেন এমনটা আশা করা যাচ্ছে, এবং সেটা যত দ্রুত হয় ততই কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সেটা মঙ্গল হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসবো হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এবার হেলথ ডিপার্টমেন্টে প্রথমেই বললাম যে এইমস হচ্ছে কল্যাণীর পরেই আমাদের দ্বিতীয় এইমস আমরা পশ্চিমবঙ্গে পাচ্ছি। এটা আমাদের একটা বড় পাওনা। সেটা উত্তরবঙ্গের কোনো এক জেলায় হবে, সেটা কোথায় হবে এখনও সেটা সিদ্ধান্ত গ্রহণ আশা করি সরকারিভাবে সেটা এখনও জানানো হয়নি। তো যাই হোক, এইমস হচ্ছে একটা, আমরা এইমস পাচ্ছি, এটাই সবথেকে একটা বড় কথা। কারণ ভারতের সরকারি চিকিৎসা ক্ষেত্রে সবথেকে গ্রহণযোগ্য বা সবথেকে উন্নত পরিষেবা যেখানে পাওয়া যায় সেগুলো সেই বিষয়গুলো হচ্ছে, সেই হাসপাতালগুলো হচ্ছে এইমস। তো সেটা পশ্চিমবঙ্গে দুটো হলে অনেকটাই উপকৃত হবে কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণ। আচ্ছা, এবার বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো নতুন হচ্ছে, 4টা মেডিকেল কলেজ নতুনভাবে তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, এর সাথে সাথে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টাও সরকারের কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আমাদেরও কিছু বলার আছে অর্থাৎ নার্সিং ক্যান্ডিডেট বা নার্সিং চাকরি প্রার্থীদের তরফ থেকে। যেমন সিএইচও বা সিএইচএ বিগত সরকারের সময় যেগুলো পেন্ডিং হয়ে আছে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো নতুন করে কবে আবার সচল হবে সেই দিকে যেন তাকিয়ে রয়েছে সিএইচও বা সিএইচএ চাকরি প্রার্থীরা। পাশাপাশি নতুন করে যে এই স্বাস্থ্যকর্মী নিয়োগ, যেমন গ্রেড 2 WBHRBর ক্ষেত্রে গ্রেড 2 রিক্রুটমেন্ট, বা নতুন করে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এগুলো রিক্রুটমেন্ট। তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু যারা নার্সিং পড়ুয়ারা রয়েছে বা নার্সিং কমপ্লিট করেছে বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু এখন বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে, কেউ বাড়িতে বসে আছে। তো তাদের ক্ষেত্রে সবথেকে যে বিষয়টা তারা আশা করছে যে কত দ্রুত নতুন সরকার নতুন করে আবারও স্টাফ নার্সের রিক্রুটমেন্ট নেবে বা রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ করবে, সেই দিকে কিন্তু তারা তাকিয়ে আছে। তো যদিও এখনও WBHRB যে চেয়ারপারসন, সেই পোস্টে কিন্তু এখনও কাউকে দেখা যাচ্ছে না, বা এখনও সেই পোস্টটা খালি পড়ে আছে। তো আশা করি সেটা দ্রুত সমাধান হবে এবং দ্রুত আমরা চেয়ারম্যান পাবো, WBHRBর চেয়ারম্যান। তো তারপরে হয়তো বা এই যে নিয়োগ পদ্ধতিগুলোর অগ্রগতি নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আসবে। তো সেটা যত দ্রুত সম্ভব হয় আমাদেরও সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপিল বা আবেদন, যাতে করে এই সিএইচও সিএইচএ স্টাফ নার্স গ্রেড 2 থেকে শুরু করে এএনএম 2022-25 যা ব্যাচ যারা রয়েছে ক্যান্ডিডেট, তাদের যে এই যে তারা কমপ্লিট করে বসে আছে তাদের নিয়োগ দেয়া বা তাদের প্লেসমেন্ট দেয়া। পাশাপাশি যেমন মেল বিএসসি যে নার্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতদিন পর্যন্ত কিন্তু নিয়োগ বা ভ্যাকান্সি থাকতো না। তো নতুন যে রিক্রুটমেন্ট আসবে সেই রিক্রুটমেন্টে যাতে তাদের কথাটাও চিন্তা করা হয় বা চিন্তাভাবনার মধ্যে রাখা হয় এবং তাদের জন্য ভ্যাকান্সি যাতে রাখা হয় সেই আবেদনটাও আমি করছি। সে WBHRB যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন বা স্বাস্থ্য ভবনে যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন, সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন থাকবে যে এই বিষয়গুলো তিনি যেন একটু সেন্সিটিভ হিসাবে বিষয়গুলো দেখেন এবং সেই বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত যাতে নিয়োগ পদ্ধতিগুলো আবার শুরু হয়, সে সিএইচও সিএইচএ বা এএনএম এর পোস্টে এবং নতুন গ্রেড 2 রিক্রুটমেন্ট এগুলো যাতে দ্রুত শুরু হয় সেই আবেদনটাই রাখবো। কারণ এই স্বাস্থ্যক্ষেত্রটা যদি আমরা দেখি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 70% থেকে বা 50%-এর বেশি মানুষ উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে চলে যাই। তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এইমস যেমন আসতে চলেছে, এটা যেমন একটা খুব ভালো উদ্যোগ বা ভালো খবর। পাশাপাশি আমাদের সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজগুলো, সুপার স্পেশালিটি হসপিটালগুলো, তো তাদের পরিকাঠামো পাশাপাশি স্টাফ সংখ্যা যদি বৃদ্ধি করা হয়, বিশেষ করে পার্মানেন্ট স্টাফ সংখ্যা এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সিএইচও সিএইচএ এএনএম অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে যাদের নিয়োগ করা হয় তাদের সংখ্যাটা যাতে আরও বৃদ্ধি করা
দেওয়া হয়, দ্রুত যে নিয়োগ পদ্ধতিগুলো যাতে হয়, আমি মনে করি যে এই বিষয়গুলোর এখন যে নিয়োগ পদ্ধতিগুলো দেখার কিন্তু যে একটা দাবি জোরালোভাবে উঠছে চাকরি প্রার্থীদের তরফ থেকে। তো সে বিষয়ে অবশ্যই সরকার যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করেন এটাই আবেদন থাকবে। কারণ এক প্রচুর সংখ্যক যেমন ছাত্রছাত্রী রয়েছে বা বেকার চাকরি প্রার্থীরা রয়েছে এই স্বাস্থ্যক্ষেত্রে, সেই বিষয়ে দেখতে গেলে তাদের যে রিক্রুটমেন্ট অর্থাৎ ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির পরিমাণও কিন্তু অনেক রয়েছে। কারণ আমরা দেখতে পাই সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে কর্মীর একটা অভাব বা ঘাটতি কিন্তু আমরা দেখছি, এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেই যেমন বলেছিলেন যে 55% যেটা ইতিমধ্যে কর্মী রয়েছে এবং এখনও বাকি 45% কর্মীর ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে যতটা সম্ভব দ্রুত এই নিয়োগ পদ্ধতিগুলো যাতে কমপ্লিট করা হয় এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও যাতে উন্নত করা যায়, সেদিকে সরকারের কি চিন্তাভাবনা সেদিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা, তো স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে চাকরি প্রার্থীরা। তো এই বিষয়গুলো যাই হোক যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত কিন্তু চাকরি প্রার্থীদের একটা সুযোগ আসতে চলেছে নতুন করে আবারও নতুন উদ্যমে তাদের প্রস্তুতি নেওয়া এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। যাই হোক এই বিষয়গুলো বলার ছিল। সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য অর্থাৎ যেহেতু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার এই বিষয়টা নিয়েই সারা রাজ্য জুড়ে একটা কলহল যাকে বলে, কে পাচ্ছে বা পাচ্ছে না এই বিষয়গুলো, নানান বিষয়গুলো নিয়ে বা কথা উঠছে। তো এই বিষয়গুলোর থেকে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। তো আশা করব নতুন সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো বা সেই দিকগুলো যেন পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। এই আবেদনটাই কিন্তু আমাদের মিক্সড মিডিয়ার পক্ষ থেকে বা মিক্সড মিডিয়া পরিবারের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে থাকছে। তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।